আর এবার নজর রাখবো গঙ্গারামপুরের দিকে। গঙ্গারামপুরে বিজেপির সংকল্প সভা। এসপি চলে গেল আর খগেন মুর্মুকে ঢিল মারা হলো, এবং যখন খগেন মুর্মুর রক্ত বেরোচ্ছে এখান থেকে ঝরঝর করে, আমাদের ড্রাইভার সমীর দা, বহু পুরনো পার্টির ড্রাইভার শিলিগুড়ির, সে জোরে গাড়ি চালিয়ে বের হতে যাচ্ছে যে হসপিটালে নিয়ে যাব। পুলিশের প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে যাতে হসপিটাল অবধি পৌঁছতে পর্যন্ত না পারে। এটা কার প্ল্যানিং? এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং, যেটা পুলিশ ওখানে সেখানে লাগু করছে। এই পুলিশকে আমাদের মানা উচিত, মানা উচিত। আমার আদিবাসী সমাজের ভাই বোন মা যারা আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে যারা আদিবাসী সমাজের রক্ত ঝরায়, আদিবাসীরা কি তাদের সাথ দেবে? দেবে কি? তাহলে কার সাথ দিতে হবে? সেই নরেন্দ্র মোদীর সাথ দিতে হবে, যিনি আদিবাসী মহিলা, গরিব ঘরের মহিলাকে নিয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে বসানোর মতো কাজ আমাদের নরেন্দ্র মোদী করতে পারে। এটা ভারতীয় জনতা পার্টি পারে। খগেন মুর্মুকে দেখুন, খগেন মুর্মু কোন সিট থেকে জেতে? মালদা উত্তর থেকে জেতে। মালদা উত্তর কি আদিবাসীদের জন্য রিজার্ভ সিট? না, আদিবাসীদের জন্য রিজার্ভ সিট নয়। কোন পার্টি, কোন রাজনৈতিক দল জেনারেল সিট থেকে আদিবাসীকে দাঁড় করিয়েছে? কেউ সাহস পায়নি, কেউ করেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টি শুধু দাঁড় করিয়েছে নয়, দুবার খগেন মুর্মুকে জিতিয়ে আমরা লোকসভায় নিয়ে গেছি। এটা ভারতীয় জনতা পার্টি করে। তাই বন্ধুগণ, এবারের লড়াই আমাদের আর পারের লড়াই।